الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم قل الحق وإن كان مرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজকে এই স্বাধীনতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব এবং সুরক্ষা পরিচালক মণ্ডলী ও আজকের সুদী ওলামা মাদ্রাসা উস্তাদ বিন্দু ও আমার সামনে উপস্থিত ছাত্র ভাইরা সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করি। আজ 15 আগস্ট ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা কিছু আলোচনা। বিশেষ করে আমরা জানি এই ভারতবর্ষের মাটি কোনো এক ধর্ম মানুষের রক্তের বিনিময়ে আসেনি। রাম এবং রহিম উভয় রক্তের সাগর পাড়ি দিয়ে এই ভারতবর্ষের মাটি কঠিন ব্রিটিশ দ্রুত ব্রিটিশদের সেই আবদ্ধতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। কিন্তু আজকে বর্তমান সময়ে সে চিত্র পাল্টে গেছে মানুষের কাছে। পরবর্তী দরজা আসবে তাদের চোখের সামনে দেখানো হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অবদান নেই। মুসলমানরা এই মাটিকে মুক্ত করার জন্য তারা জীবন দেয়নি, তারা রক্ত দেয়নি, এই কথাগুলোকে তারা আজকে বোঝাতে যাচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, বহু মুসলমান সমাজের রক্তের সাগর পাড়ি দিয়ে এই ভারতবর্ষের মাটি কঠিন ব্রিটিশ দ্রুত ব্রিটিশে কঠিন পাড়াল গ্রাস থেকে মুক্ত লাভ করেছে। সুতরাং সেই বিষয়ে ব্যক্তিগত সংক্ষেপে আলোচনা করবো। এটা আমাদের শুনবার প্রয়োজন আছে, এটা আমাদের জানবার প্রয়োজন আছে। আজকে যারা আমাদের ঘরে লাথি মারতে চায়, আজকে যারা আমাদের গলায় গামছা দিয়ে কান্দে কান্দে বিদেশে পাঠাতে চায়, আজকে যারা আমাদের কাগজপত্র দেখার নাম করে ভয় দেখিয়ে বিদেশি বলে পরদেশের কাছে আখ্যায়িত করতে চায়, তাদেরকে জানবার দরকার যে এই ভারতবর্ষের মাটির জন্য ওই দিল্লির রাজপথ আজও সাক্ষী রয়েছে। এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করানোর জন্য অগণিত মুসলমান আলেম ওলামা হাদিসদেরকে ওই দিল্লির রাজপথের ধারে যতগুলো গাছ ছিল, গাছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কেবলমাত্র ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য, ভারতবর্ষের মাটিকে ভালোবাসার জন্য, এই ভারতবর্ষকে কঠিন ব্রিটিশ দ্রুত ব্রিটিশদের কাছ থেকে মুক্ত করানোর জন্য। সুতরাং মুসলমান সমাজের গায়ে রক্তের গন্ধ আজও যদি আমার পায়ের নিচের মাটি উঠে তাদের কাছে শুনতে হবে, আমি শুনতে পারবো মুসলমান সমাজের গায়ে রক্তের গন্ধ। কিন্তু পরিধানের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদের চোখের সামনে থেকে মুসলমানদের আমাদের কথাগুলোকে লুকিয়ে ফেলা হচ্ছে। কারণ তাদের স্মৃতি পড়ে গেল আর নতুন করে না বসে তার জন্য সমস্ত রকমের ষড়যন্ত্র প্রয়াসের চেষ্টা চালানো হচ্ছে। সুতরাং বর্তমান যুবসংগীত করে হে মুসলমান সমাজ, আমাদের এটা জানা দরকার এই ভারতবর্ষের মাটি আমাদের সন্তান সন্ততি দেওয়া রয়েছে, বিভিন্ন শিক্ষায় বিভিন্ন এডুকেটেড হচ্ছে, এটা আমাদের জানা দরকার। এই ভারতবর্ষের মাটি আমাদের মাটি, এই ভারতবর্ষের কুতুব মিনার, লাল কেল্লা, এই ভারতবর্ষের জুমা মসজিদ, এই ভারতবর্ষের ইন্ডিয়ানকে যত যাই কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে না কেন, মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, মুসলমানের রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, মুসলমানের পরিশ্রম দিয়ে করা হয়েছে, মুসলমান শ্রমিকের ঘাম ঝরেছে, তারপরে এই ইমারত হয়েছে। এই কথা আমাদের জানবার দরকার, এই কথা আমাদের জানবার দরকার। এই ভারতবর্ষের মাটি আমাদের পায়ের তলার মাটি, এই ভারতবর্ষ মাতৃভূমিকে আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমাদের দেহে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষ ছেড়ে কোথাও চলে যাবো না। এই অধিকার, এই দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। ইমানি বলে বলিদান হতে হবে। এই ভারতবর্ষের মাটি আমাদের মাটি, এই ভারতবর্ষের মাটি কেউ কেড়ে নিতে পারবে না। আল-আন আলা তুতুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।